দুনিয়াটা মায়ার খেলা। এই খেলায় অনেকেই সঙ্গী হয়, তবে কিছু কিছু সঙ্গী আসে অল্প কিছু দিনের সঙ্গতা নিয়ে, আর কিছু কিছু সঙ্গী আসে সারা জীবনের সঙ্গতা নিয়ে। তবে আফসোস, আমরা আজীবনের সঙ্গতাকে অবহেলা করে অল্প দিনের সঙ্গতার মায়ায় নিজেকে জড়িয়ে শেষ করে দেই আমাদের জীবন। অনেক দিন একটানা অসুস্থ থাকায় আমার ভিডিওর শিডিউলটা অনেকটাই এলোমেলো হয়ে গিয়েছে, আর মানসিকভাবেও আমি অনেকটা ডিপ্রেসড ছিলাম আছি। তো এই জন্য ভিডিও রেগুলার ছাড়তে পারতেছি না, এডিট করতে পারতেছি না, এগুলোতে কোনো কিছুই ভালো লাগতেছে না, ঘরের কাজও করতে পারতেছি না। তো এই ভিডিওটা ছিল আমার কয়েকদিনের কিছু কিছু ফুটেজ নিয়েই আমার আজকের ব্লগটি সাজানোর চেষ্টা করেছি। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আপনারা আমার আজকের ব্লগটি সম্পূর্ণ দেখে যাবেন, আর সম্পূর্ণ দেখে যদি আজকের ব্লগটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি একটি শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। তো আজকে যেই দৃশ্যটি প্রথমে আপনাদের সাথে শেয়ার করলাম, এটা ঘূর্ণিঝড় রেমালের যেদিন হলো আর কি, সোমবার দিন সারাদিনই তো হলো, মঙ্গলবারের পরে এই ভিডিওটা। তো এখানে আমাদের বাড়িটা তো বিলের মধ্যে, তো আমাদের বিলের মধ্যে পুরো বিলটা ডুবে গিয়েছিল বৃষ্টির পানি জমে। তো এখন কিন্তু আমাদের বিলে বর্ষা হয় না, আগে কিন্তু প্রতি বছরই এমন সিজনে বুড়িগঙ্গা না সরি ব্রহ্মপুত্র নদের পানি আর শীতলক্ষা নদীর পানি এসে কিন্তু আমাদের পুরো বিলে পানি মানে বর্ষার পানি চলে আসতো, বন্যা হতো, আমার খুব ভালো লাগতো। আমাদের এদিকে তো আর ওই রকম বন্যা হয় না, সাধারণ নরমাল একটু পানি আসতো বিলে, চকি বিলে, এগুলোর মধ্যে তো পানি আসলে ভালো। বাদ দিয়ে দিছে, তো এখন আর বন্যার পানি আসে না, বর্ষার পানি আসার কোনো উপায় নাই নদী থেকে। তো বৃষ্টির পানি কিন্তু জমে একদম ডুবে গিয়েছে, আর আমাদের ক্ষেতও ডুবে গিয়েছিল। তো আমাদেরও অনেক ক্ষতি হয়েছে। আমার অনেক শখের 2টা আম গাছ অনেক বড় হয়ে গিয়েছিল, আমার রুমের বারান্দায় একটা আম গাছ আর পাশের রুমে। তো এই 2টা আম গাছ পড়ে গিয়েছিল। তারপরে এই বৃষ্টির মধ্যেই ভিজে আমার হাজবেন্ডকে নিয়ে এই গাছগুলো রশি দিয়ে বেঁধে টানা দিয়েছি বারান্দার গ্রিলের সাথে। তারপর এই তো আমাদের ক্ষেতের চারপাশের যে নেট ছিল বাঁশ দিয়ে বাঁধা, পাশেই যেহেতু খেলার মাঠ, তো ওইগুলাও সব পড়ে গিয়েছিল, এগুলা পরে ঠিক করতে হয়েছে। আর এই যে কাঁঠাল ভাঙার দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা যেদিন ভাঙতেছি সেদিন কিন্তু আমি আরো বেশি অসুস্থ ছিলাম। তো ঘূর্ণিঝড় রেমালের পরবর্তী দিন কিন্তু আমি সুস্থই ছিলাম, যেদিনের ফুটেজটা প্রথমে দেখলেন ভিডিওটা। তো আর যখন এই কাঁঠালটা ভাঙতেছিলাম, তো মা জাউ রান্না করছিল। তো আমাদের গ্রামের দিকে কিন্তু এইরকম জ্যৈষ্ঠ মাসে যখন আম কাঁঠাল পাকে আর কি, তখন চিনি ছাড়া জাউ ভাত রান্না করে, আতপ চালের জাউ বা খুদে পোলাওয়ের চালের জাউ রান্না করে, কাউনের চালের বিভিন্ন রকমের জাউ রান্না করে দেখা যায় মিষ্টি মিষ্টি কাঁঠাল দিয়ে খায় আর কি মেখে। তো আজকে জাউয়ের রেসিপিটা শেয়ার করতে পারলাম না, ওই যে বললাম না অনেক বেশি অসুস্থ ছিলাম। তো এদিকে এসে দেখি মা ডাল বাটতেছে, তো ডালের বড়া বানাবে। আমি জ্বরের জন্য কিছুই খেতে পারতেছি না, তো এই জন্য ডালের বড়া বানিয়ে দিবে, আর আমার পছন্দের শুটকির বড়া বানিয়ে দিবে। তো প্রথমে বলতেছিল যে পুটির চেপা দিয়ে বানাবে, তো আমি বললাম যে পুটির চেপা দিয়ে পরে আমি একদিন বানাবো, আজকে আপনি শীতল শুটকি দিয়ে বানান। তো শীতল শুটকিগুলো অনেকগুলো শুটকি নিয়ে নিতেছে, তো শুটকিগুলো দিয়ে বেটে নিবে, তারপর শুটকির বড়া বানাবে। আজকে চিচিঙ্গা পাতা আনছে আর কি, চিচিঙ্গা পাতা দিয়ে বড়া বানাবে। সবসময় তো মিষ্টি কুমড়ার পাতা, লাউ পাতা, জালি কুমড়ার পাতার মধ্যেই বড়া বানানো হয়। আজকে কিন্তু
চিচিঙ্গা পাতার মধ্যে বানাবে। তো আমি বলতেছিলাম যে মা চিচিঙ্গা পাতার মধ্যে কি আসলে বড়া বানানো যাবে? তো উনি বলতেছে কেন যাবে না, তো এগুলা তো আমরা ছোটবেলায় শুটকি দিয়েও রান্না করছে আমার মা, আমরা খাইছি। তো যাই হোক, এখন কিন্তু শুটকিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন হচ্ছে বেটে নিতেছে। এই শুটকিগুলো তেলের মধ্যে দিলে হচ্ছে একদম মানে ভাজা ভাজা হয়ে যায়, কিন্তু দেখা যায় যে কাঁটা থাকে। তো এই জন্য হচ্ছে এরকম কাঁচা অবস্থায় ভালো করে বেটে নিতেছে, তারপর কিন্তু এইগুলা ভেজে পেঁয়াজের সাথে তারপর বড়াটা বানানো হবে। যারা এখনো পর্যন্ত আমার ব্লগের সাথে আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যদি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগে, বা আমার ব্লগের দেখানো কোনো দৃশ্য, কথা, কাজ আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই তো এই শুটকিগুলোকে হচ্ছে তিনবার করে হচ্ছে বাটতে হয়েছে, কারণ অনেক বেশি কাটা ছিল আর কাটাগুলো কিন্তু দেখাও যাচ্ছে। আর এই কাটা যদি মানে এই শুটকিগুলো যদি হাত দিয়ে মানে করতে যায়, ধরতে যায়, তাহলে কিন্তু হাতে বিঁধে যাবে। এই জন্য হচ্ছে চামচ নিয়ে নিছে। তো চামচ দিয়ে হচ্ছে শুটকিগুলোকে ভালো করে বেটে হচ্ছে নিবে, আর হচ্ছে ডালগুলোও বেটে নিছে। আর হচ্ছে আমার এক মানে প্রতিবেশী আসছিল, তো বলতেছিল যে ভেন্ডি দেওয়ার জন্য, খেতে ভেন্ডি আছে কিনা। তো আমি হচ্ছে কিছু ভেন্ডি তুলছিলাম, তো সেইগুলার কোনো ভিডিও করা হয় নাই। তো ওনার কাছে হচ্ছে ভেন্ডি দিয়ে দিছি 1 কেজি। আর এখানে হচ্ছে আমি কিছু ভেন্ডি রাখছি, ওইগুলা দিয়ে হচ্ছে পাঙাশ মাছ দিয়ে ভেজে রান্না করা হবে। তো ভেন্ডিগুলো হচ্ছে কেটে নিছে, এখন হচ্ছে মাছগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ভেজে নিয়েছে। আর তারপর হচ্ছে মাছগুলা নামিয়ে দিলাম আর কি। আর মা যতদিনই হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করতে যায় তখনই হচ্ছে তেল ছিটে আসে, এই জন্য হচ্ছে আমি মাছগুলো ভেজে দিলাম। এখন হচ্ছে মা তরকারিটা রান্না করে নিবে। আর এই তো ঢেঁড়স দিয়ে হচ্ছে তরকারি আমার এখানে হচ্ছে খায় না, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ঢেঁড়সের তরকারি রান্না করা হয়। মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে ঢেঁড়সগুলা দিয়ে তারপর হচ্ছে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়ে তারপর সামান্য একটু হলুদের গুঁড়া আর পরিমাণ মতো হচ্ছে শুকনা মরিচের গুঁড়া, একটু অল্প একটু আদা রসুনের বাটা দিয়ে কিন্তু তেল দিয়ে হচ্ছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে ভাজা ভাজা করে নিয়ে তারপর কিন্তু পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিছে। তো এই রেসিপিটা খুবই সুন্দর, খুবই সিম্পল, খুবই সহজেই হয়ে যায়। আর ঢেঁড়স দিয়ে হচ্ছে মাছের চিংড়ি মাছ বা যে কোনো বড় মাছ হচ্ছে ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো যেহেতু আমাদের ঘরে অনেকগুলা ঢেঁড়স ছিল, ক্ষেতের ঢেঁড়স, তাই আর সাথে আলু দিতে হয় নাই। আর এই তো ঝোলের পানি দিয়ে হচ্ছে কড়াই থেকে হাঁড়িতে ঢেলে নিচ্ছে আর কি তরকারিটা। এখন তো ঢেঁড়স সিদ্ধ হয়ে গেছে আর তরকারিও জালে এসে পড়ছে। তো এখন হচ্ছে মাছগুলো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছে। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষরা এইগুলাই খাই, এভাবেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করি। কিন্তু আমরা মধ্যবিত্ত হতে পারি, কিন্তু আমরা যে খাবারই খাই না কেন খুব সুন্দর করে গুছিয়ে সেটাকে হচ্ছে রান্না করার চেষ্টা করি, এমনকি খাওয়ার চেষ্টা করি। তো এখানে হচ্ছে অনেকগুলা পেঁয়াজ কুচির সাথে হচ্ছে সামান্য একটু পরিমাণ মতো লবণ আর কি সামান্য করেই দিতে হবে, কারণ পেঁয়াজ কিন্তু ভাজা ভাজা করার পর মানে একদম উনে হচ্ছে অর্ধেকের অর্ধেক হয়ে যায়। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচির সাথে সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে হচ্ছে এখন একটু ভাজা ভাজা করে নেওয়া হবে। আর এই তো যে শুটকিগুলো হচ্ছে বেটে নিছিল সেই শুটকিগুলো হচ্ছে মা দিয়ে দিছে, আর সাথে একটু শুটকির বাটিটা ধোয়া পানি দিয়ে দিছে। এখন একটু হলুদের গুঁড়া 1/2 চা চামচের চাইতেও কম আর কি। আর তারপর হচ্ছে দিয়ে দিবে শুকনা মরিচের গুঁড়া, এটা হচ্ছে যার যার টেস্ট মতন। অনেকগুলা মরিচের গুঁড়া দিছে কারণ আমরা অনেক বেশি ঝাল পছন্দ করি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো হচ্ছে পেঁয়াজের সাথে শুটকির সাথে ভালো করে মিশিয়ে শুটকিটা একটু ভাজা ভাজা করে নেবে। বেশি ভাজা ভাজা করতে হবে না, শুটকি কিন্তু 1-2 মিনিটের মতন একটু ভাজা ভাজা করলেই রান্না হয়ে যাবে। আর তারপর যেহেতু আবারও পাতার ভেতরে ভরে ভাজা হবে, তো বেশিক্ষণ কিন্তু লাগবে না এই প্রসেসটা করতে। আপনারা চাইলে মানে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এইগুলা কিন্তু চিচিঙ্গা পাতা, মিষ্টি কুমড়ার পাতা না। তো 2টা পাতা হচ্ছে একসাথে করে হচ্ছে মা দিয়ে দিতেছে শুটকির। তো এখানে কিন্তু আমি বলতেছিলাম যে আমার জন্য হচ্ছে 2টা বড়া বানাবেন। তো বিকালের দিকে আমার শরীরটা এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিল যে আমি দুপুরে একটাই খাইছি, রাত্রে আর খেতেই পারি নাই। অনেকদিন পর আবারও আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করতেছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তো কমেন্ট করে কিন্তু জানাতে পারেন কেমন লেগেছে আমার আজকের ব্লগ আপনাদের কাছে। তো এখানে হচ্ছে বেশ অনেকগুলা শুটকির বড়া হয়েছে, 8টা না 9টা জানি বড়া হয়েছিল।
মাঝে মাঝে এরকম হয় যে আমি কোনো দৃশ্য হচ্ছে রেকর্ড করতেছি, ভিডিও করতেছি, আমি হচ্ছে সেই দিকে ধরে রাখছি, ক্যামেরা হচ্ছে আমি সেই দিকে ধরে রাখছি, কিন্তু ভিডিও হচ্ছে আমি চালুই করি নাই, পাস করে রাখছি। তো মাঝে মাঝে এই কাহিনী দেখে হচ্ছে আমি নিজেই হাসি আর কি, আর মাঝে মাঝে খুব বিরক্তও লাগে, কষ্ট লাগে যে এত সুন্দর জিনিসটা হচ্ছে মানে আমি করতে পারলাম না, এত কষ্ট করে ক্যামেরা ধরে রাখছি অথচ পরে দেখা যায় যে রেকর্ডই হয় নাই। তো এইখানে কিন্তু শুটকিগুলো একদম ভাঁজ করে নেওয়া হয়েছে বড়ার মধ্যে। চাইলে আপনারা হচ্ছে সুতা দিয়ে গিট দিয়ে নিতে পারেন, তাহলে হচ্ছে আর খুলবে না। আর এই পাতার ভেতরে শুটকির বড়াগুলো দিয়ে হচ্ছে ভাঁজ করার পর প্রথমে তেলের মধ্যে দিলে মনে হয় যে খুলে যাবে, কিন্তু যখন এপিট উপিট উল্টে নেওয়া হয় তখন কিন্তু আর খুলবে না। তো এদিকে কিন্তু ডালের বড়া বানানোর জন্য হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, এগুলা দিয়ে হচ্ছে ভালো করে মেখে নেওয়া হচ্ছে। আর আমি এখানে হচ্ছে একটু চালের গুঁড়া দিয়ে দিলাম, তো চালের গুঁড়াটার সাথে দিলে একটু মচমচে হয়। আর ডালটা যেহেতু একটু পানি দিয়ে বাটা হয়েছে তো একটু পান্না পান্না ছিল, তো এটাকে একটু আঠালো করার জন্য চালের গুঁড়া, আটা এগুলো হচ্ছে বা বেসন দিয়ে হচ্ছে বানিয়ে নিলে খুব সহজে হয়ে যায়। আর এখানে হচ্ছে শুটকির বড়াগুলা ভাজতে কিন্তু বেশি সময় লাগে নাই, দুইবারে ভেজে নিছি, তো দুইবারে 5-6 মিনিটের মতন সময় লাগছে আর কি ভাজতে। আর এখানে হচ্ছে ডালের বড়াও খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ডালের বড়া যদি আপনারা অনেক বড় বড় করে পুরুত্বটা অনেক মোটা করে দেন তাহলে কিন্তু সময়ও লাগবে অনেক বেশি, আর খেতেও মজা হবে না। আর যদি পাতলা করে দেন তাহলে হয়েও যাবে তাড়াতাড়ি, আর খেতেও অনেক মজা লাগবে। যে কোনো বড়া পাকোড়া একটু পাতলা করে দিলে, একটু চ্যাপটা করে দিলে কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয়। তো বড়াগুলো হচ্ছে আমি উল্টে পাল্টে ভাজি করে নিতেছি। আর এই তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়ার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি হচ্ছে বড়া দিয়ে খাচ্ছি, তারপর হচ্ছে প্রথমে হচ্ছে ডালের বড়া দিয়ে খেয়েছি, তারপর হচ্ছে শুটকির বড়া দিয়ে। আর মাছের তরকারি তো আমি ধরিই নাই, মাছের তরকারি আর ওই দিন খেতেই পারি নাই, রাত্রে তো আর কিছু খাই নাই, বলছিলাম যে রাত্রে একটা শুটকির বড়া খাবো আর হচ্ছে মাছের তরকারিটা দিয়ে খাবো। তো দুপুরবেলা ডালের বড়া আর শুটকির বড়া দিয়েই হচ্ছে ভাত খেয়ে ফেলছিলাম। তো বিকেলের দিকে অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম, এই জন্য হচ্ছে আর কিছু খেতে পারি নাই। তো যাই হোক, আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।